আজ আমার ছোট্ট ছোট্ট শ্রোতা বন্ধুদের জন্য রইল একটি উপহার, একটি মজার কবিতা। কবি সুকুমার রায়ের লেখা গোঁফ চুরি। হেড অফিসের বড়বাবু লোকটি বড়ই শান্ত। তা যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে। একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন ক্ষেপে। আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম, আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে, কামড়ে দেবে, সাবধানে তুলিস। ব্যস্ত সবাই, এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারানো? আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ জোড়া তো তেমনিই আছে, কমেনি এক রত্তি। সবাই তাঁরে বুঝিয়ে বলেন, সামনে ধরে আয় না। মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন, তেলে বেগুন, তেড়ে বলেন তিনি, কারো কথার ধার ধারি নে, সব বেটাকেই চিনি। নোংরা ছাঁটা, খ্যাংড়া ঝাঁটা, বিচ্ছিরি আর ময়লা, এমন গোঁফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এই গোঁফ যদি কেউ আমার বলিস, করবো তোদের জবাই। এই না বলে জরিমানায় করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নাই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর। গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোঁফ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি। গোঁফ কি বলে, তোমার আমার গোঁফ কি কারো কেনা? গোঁফের আমি, গোঁফের তুমি, তাই দিয়ে যাই চেনা।